আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়রন কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা, ফ্যাপসা, তিল্লি ও গুর্দা বোনার রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি কলিজা, তিল্লি ও গুর্দাগুলোকে আলাদা করে ফেলেছি আর ফ্যাপসাগুলোকে আলাদা করে ফেলেছি। এগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি। পানিগুলো ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব কলিজা, তিল্লি আর গুর্দাগুলো। এই অবস্থায় চুলার আঁচ একদম লোতে রাখবেন। কোনো অবস্থাতে যেন পানিতে বলক না আসে সেদিকে খেয়াল রাখবেন। কলিজা, তিল্লি, গুর্দাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ময়লাগুলো বের করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ময়লা বের হয়েছে। ময়লাগুলো বের করে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে আসলে অল্প একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 3 চা চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ আর আদা রসুন বাটাগুলোকে হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। অল্প একটু গরম পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আপনারা কোনো অবস্থাতে গরম পানি ছাড়া ঠান্ডা পানি ইউজ করবেন না। যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে রান্নার টেস্টটা ভালো আসে না। এখানে নিয়েছি 2 চা চামচ ধনে ও জিরার গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা। আপনারা চাইলে মাংসের মশলাটা স্কিপ করতে পারেন। আরও একটু অল্প পানি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তিন চা চামচ নারিকেল বাটা। আপনাদের হাতের কাছে যদি বাদাম বাটা থাকে তাহলে আপনারা বাদাম বাটাটাও দিতে পারেন। আরও অল্প একটু পানি অ্যাড করছি আমি, কারণ মশলাটা একটু বেশি ঘন হয়েছে সেজন্য। এবার মশলাগুলোকে আমি ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি প্রথমে ফ্যাপসাগুলোকে দিয়ে দিব। ফ্যাপসাগুলোকে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেবেন। আমি এভাবে আরও 2 মিনিট রান্না করে নিব ফ্যাপসাগুলোকে। মোট 10 থেকে 12 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো,
দেখতে পাচ্ছেন আমি কলিজা, তিল্লি আর গুর্দাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এবার এগুলো আমি দিয়ে দিব। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন রাখবেন। এবার ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট সবগুলোকে কষিয়ে নিব। অন্যদিকে আমি একটি প্যানের মধ্যে 4 চা চামচ সরিষার তেল দিয়ে অল্প একটু করে গরম মশলা দিয়ে, ধরুন 2টা এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি দিয়ে এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এক্সট্রা পানিগুলো একদম শুকিয়ে এসেছে। এবার আমি ফুটার জন্য আরো আধা কাপ গরম পানি দিব। আপনারা কোনো অবস্থাতে এখানে ঠান্ডা পানি দিবেন না। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ফুটা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে। যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে এসেছে। আমার অসাবধানতার কারণে আমার বেরেস্তাটা পুড়ে গেছে। আপনারা একটু খেয়াল করে বেরেস্তাটা তৈরি করবেন। এবার তেল আর বেরেস্তাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরো 5 থেকে 6 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আমার কলিজা, ফেপসা, তিল্লি ও গুর্দা ভুনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।